শুভ সকাল। প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 13.97 পয়েন্ট বা 0.27% হ্রাস পেয়ে 5,205 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 416 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 31.87% বেশি। মার্চ মাসে বাংলাদেশ রেকর্ড 3.29 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 65% বেশি। মূলত এটি ঈদ উল ফিতরের কারণে বৃদ্ধি পেয়েছে। জুলাই মার্চ অর্থবছরে মোট রেমিটেন্স প্রবাহ 21.78 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা অর্থবছর 24 সালের একই সময়ের তুলনায় 27% বেশি। কর্মকর্তারা এই বৃদ্ধির জন্য আনুষ্ঠানিক চ্যানেলের উন্নত ব্যবহার এবং সরকার পরিবর্তনের পর ইতিবাচক মনোভাবকে কৃতিত্ব দিয়েছেন। বিদ্যমান বাজারের চাপের মধ্যে ব্যাংকগুলি অতিরিক্ত তারল্য বিনিয়োগ করতে দ্বিধান্বিত হওয়ায় বিলের ফলন আবারও বেড়েছে। ফলন 11.24%, 91 দিন 11.45%, 182 দিন এবং 11.75%, 364 দিন পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মতে ঈদের পরে সুদের হার কমবে। অন্যদিকে সরকার বাজেটের চাহিদা মেটাতে 9,000 কোটি টাকা ঋণ নিয়েছে। ডিএসই 10টি তালিকাভুক্ত কোম্পানি পরিদর্শনের জন্য বিএসইসির অনুমোদন পেয়েছে, যার লক্ষ্য তাদের প্রকৃত আর্থিক ও ব্যবসায়িক অবস্থা যাচাই করা। বিগত সরকারের অনিয়মের চিত্র উঠে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএসইসি এতে পরিদর্শনে সহায়তা করবে। কোম্পানিগুলির মধ্যে রয়েছে এফিআর কেমিক্যাল, রিন শাইন, বিচ হ্যাচারি এবং অন্যান্য। ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেছেন যে সাম্প্রতিক মার্কিন শুল্ক বৃদ্ধি বাংলাদেশের রপ্তানিতে ন্যূনতম প্রভাব ফেলবে। তিনি বিশ্বাস করেন যে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ থেকে বাংলাদেশ লাভবান হতে পারে, কারণ এতে প্রতিযোগী রপ্তানিকারকরা ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ যদি সক্রিয় না থাকে তাহলে ভারত দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।